তোকে না তোর বোন কাকুলিকে নিয়ে তোর বিজয় দিকে হ্যালো বুঝতে পারছি না বললো জয়
এই কি তার প্রতিদান ছিল পাদুকা? তারই কি প্রতিদান এই কণ্ঠকাসন? তারই কি প্রতিদান এই তসমাৎ প্রদত্ত লাঞ্ছনা? হায় ঈশ্বর! কি দিবে আশা, কি দিবে ভরসা? আমি দেবো আশা, আমি দেবো ভরসা, আমি মীর মোহাম্মদ জাফর আলী খান। বাবা, চমৎকার চমৎকার! বিশ্বাসঘাতক বেঈমান মীর জাফর, তুমি দেবে বাংলার 7 কোটি মানুষকে ভরসা। তোমার বিশ্বাসঘাতকতায়, তোমার চক্রান্তে আজ গোটা বাংলা ওই বিদেশি বিরোধীদের কাছে প্রধানত ফরাসি প্রান্তরে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের পর আচ্ছা তোমার মতন পুতুলকে বাংলার মসনদে বসিয়ে গোটা দেশ দখল করতে উঠবি। তুমি ভ্রান্ত, তুমি উন্মাদ, তুমি অন্ধ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেমিয়াদের তুমি চিনলে না। মির্জাফর খবর! আর একটা শব্দ উচ্চারণ করলে এই তরবারি আঘাতে তোমার চিরচ্ছেদ আজকে হত্যা করবে মির্জাফর। আজ বাংলার প্রতিটি মানুষ তোমাকে ঘৃণা করে। কোন পয়লা তার সন্তানের নাম মির্জাফর রাখে না, কারণ তুমি বেঈমান, বিশ্বাসঘাতক, তুমি ষড়যন্ত্রকারী। আমি বেঈমান, আমি ষড়যন্ত্রকারী। কিন্তু কারা কারা আমাকে করেছে ষড়যন্ত্রকারী? কারা করেছে? জনাব আলীবর্দী আর নবগীত সিরাজ, তারাই আমাকে বানিয়েছে। জনাব আলীবর্দীর বৈভাগ্যীয় বোন, অসাধী বোন, চিররুগ্না মুর্শিদ গদাধর শাহ খারুলকে বিয়ে করতে হয়েছিল আবার যিনি সুদূর সিকান্দারপুর কুন্দা গ্রাম থেকে হাসেকি বেগমের দত্তপুত্রের বিবাহ উপলক্ষে নাচ গানের আসরে আসা অসামান্য সুন্দরী লাস্যময়ী নুরিবাইকে ধর্মদা অরব করলাম তার নৃত্য শৈলী, তার অপূর্ব সঙ্গীত আমার বুভুক্ষ হৃদয় আলোড়ন জোর করে এই ধর্মান্ধের দল, এই জানোয়ারের দল সতীরাম প্রথার নামে জীবন্ত পুড়িয়ে মারে। দেখবে দেখবে আজ থেকে 250 বছর আগে এই বাংলার মা বোনদের কি অসহায়, কি করুণ অবস্থা। জেনারেল লর্ড বেন্টিং আজ 14 ফেব্রুয়ারি 1829 সাল বেঙ্গল সতী রেগুলেশন আইন অনুযায়ী এখন থেকে ভারতের ধর্মের ভিত্তিতে বিভৎস কুৎসিত সতীদাহ প্রথা রদ করা হইল। যে বছর এই প্রথার সহিত যুক্ত থাকিবেন প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সকলেই সাজাপ্রাপ্ত হইবেন। তাহা মৃত্যুদণ্ডের সমতুল্য হইতে পারে।
বলি বলি ওরে তোরা ঈশ্বরের নাম নয় পরমেশ্বরচন্দ্রের নাম কর। সারা জীবন তোদের শিক্ষা স্বাধীনতা সংগ্রামের জন্য যে অধিকারের লড়াই চালিয়ে গেছে, কখনো আবার আমি মহানায়ক সুভাষচন্দ্র বোস হয়ে বলি, শৃঙ্খল ভেঙে চিৎকার করে বলি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সর্বভারত ভূমির বীর সন্তান স্বাধীনতা ভিক্ষা করে পায়, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। জয় হিন্দ, দিল্লি চলো। আমি কি চলতে সত্য, আমি সত্য স্বরূপ চক্রবর্তী। আমি মল্লিকা শুভ মুখার্জি। আমি নেতাজির চরিত্রে স্বস্তিকা ঘোষ। আমি কুমুদিনীর চরিত্রে মৃত্তিকা বরাবানি। আমি প্রদীপ মিত্র প্রশান্ত মাঝি, আর এই হচ্ছে আমাদের আগামী দিনের ডাইরেক্টর। আমি নৃত্য পরিবেশনায় সৌমা মুখার্জি। বৌদিনী শানকা এবং ভগৎ সিং এর চরিত্রে আমি রত্না দে। আমি নৃত্য পরিবেশনায় তিউলি ঘোষ। আমি উকিল কালীপদ আর চা সদাগরের ভূমিকায় জয়জিৎ দত্ত। আমি দীপেন পুলিশ আর তার সাথে ব্রাহ্মণ। বেঈমান ষড়যন্ত্রকারী মীর মোহাম্মদ জাফর আলী খান নিলয়কর। লর্ড বেন্টিংয়ের চরিত্রে সুভাষিস গান্ধী। নারায়ণ চক্রবর্তী মহোদয়কে আসার জন্য অনুরোধ করছি উত্তরের মঞ্চে। সাহিত্য ভাস্কর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী নারায়ণ চন্দ্র চক্রবর্তী। আমি জানি না আপনাদের কেমন লাগলো আজকের এই যাত্রাপালাটা। একটু নতুন আঙ্গিকে নতুন ভাবে সাজাবার চেষ্টা করেছি। সাধারণত আমরা যে ধরনের যাত্রাপালাগুলি দেখি, কিন্তু আমরা একটা সময় পৌরাণিক যাত্রাপালাগুলি দেখেছি, ঐতিহাসিক যাত্রাপালা দেখেছি, মনসামঙ্গল দেখেছি। আমি সবটাই ধরতে চেয়েছি আমার এই আজকের যাত্রাপালায় সত্যপ্রকাশ যে যাত্রা পাগল, যে যাত্রাটাই জীবনের পেশা হিসাবে নেশা হিসাবে গ্রহণ করেছে, একটা কঠিন বন্ধুর পথ অতিক্রম করবে, সমাজের সর্বস্তরের মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে যে আমাদের সমাজটা কিভাবে হওয়া উচিত, কিভাবে চলা উচিত, কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে
আমরা নতুন দিশা দেখাতে পারবো। আমাদের বাংলার যে প্রাচীন সংস্কৃতি যা নবম শতাব্দী থেকে শুরু হয়েছিল, সেই জায়গাটাকে আমি ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করবেন, সেটাই আমাদের পথে হবে আগামী বছরের জন্য। আগামী বছরের জন্য আমরা এই সমস্ত লোকগুলিকে নিয়ে আমরা তাহলে চলতে পারি। আজকে আমাদের এই যাত্রাপালায় পল্লীমঙ্গল সমিতির মাঠে তারা আমাদের অনুষ্ঠান মঞ্চস্থ করার অনুমতি দিয়েছেন। আমাদের এই মঞ্চ সাজিয়েছে গোকুল ডেকোরেটর। হতে চলেছে এবছরের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আমরা আশা করব সেই অনুষ্ঠানেও আপনারা সমবেত হবেন এবং সেই অনুষ্ঠানটিকেও সুন্দরভাবে উপভোগ করবেন। হ্যাঁ, ওরে বাবা, ও যাত্রা দেখতে যাবে, দৌড়াচ্ছে দেখো রাস্তার মধ্যে। দেখো দৌড়াচ্ছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে আমাকে। কি কি বাবা, এত গান করতে করতে কি? হ্যাঁ যাচ্ছি তো, দৌড়াতে হবে না।